যেদিকেই চোখ যায় কেবলই ধ্বংসস্তূপ। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস যেন এক মৃত্যুপুরী। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ২২ কিলোমিটার গভীরে। মূলত কম্পন ভূস্তরের যত কাছাকাছি হয় ক্ষয়ক্ষতিও তত বেশি হয়। একে বলে শ্যালো আর্থকোয়েক। ভূমি থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত যার বিস্তৃতি। ভৌগোলিক অবস্থানের কারণে ভেনেজুয়েলা অত্যন্ত ভূমিকম্প প্রবণ অঞ্চল। দেশের উত্তরে রয়েছে ক্যারিবিয়ান প্লেট এবং পূর্ব দিকে আমেরিকান প্লেট। এই দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষে মূলত ভূকম্পন অনুভূত হয়। ক্যারিবিয়ান প্লেটটি পূর্ব দিকে ঠেলে দক্ষিণ আমেরিকার প্লেটের সঙ্গে তির্যকভাবে ধাক্কা খায়, আর তখনই তৈরি হয় ভূকম্পন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। টেকটনিক প্লেট দুটির সংযোগস্থলে বোকানো, মোরন ও এল পিলার ফল্ট সিস্টেম নামে রয়েছে একটি জটিল ফাটল রেখা, যা ভেনেজুয়েলার কেন্দ্রীয় আন্দিক পর্বত থেকে উত্তর পূর্ব উপকূল হয়ে ত্রিদিনাথ পর্যন্ত প্রায় ১৩০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবারের ভূমিকম্প ঘটেছে ৩টি ফল্ট সিস্টেমের মধ্যে তৈরি একটি ত্রিভুজের মধ্যে। এর আগে ১৮১২ সালে ৭.৭ মাত্রার ভূমিকম্পে কারাকাসে নিহত হন অন্তত ৩০,০০০ মানুষ, আর ১৯৬৭ সালে ৬.৬ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান ২৫০'র বেশি। তবে এবারের ভূমিকম্পকে শতাব্দীর ভয়াবহ ভূমিকম্প বলা হচ্ছে। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।